ঈদুল ফিতরের আগেই গেজেট প্রকাশ, তারেক রহমান ও ডক্টর সালাউদ্দিন আহমেদের নতুন সিদ্ধান্ত। একই সঙ্গে দুটি সুখবর জানালেন নবনির্বাচিত সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন বিষয়ে তারেক রহমান ও মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেন, আমরা দীর্ঘ 1 বছর থেকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি। এতে বেতন বৃদ্ধির বিভিন্ন ব্যাপক জটিলতা থাকলেও ধাপে ধাপে এটি কার্যকর করা প্রয়োজন। একবারেই কার্যকর না করে 2 বছর পর্যন্ত সীমারেখা নির্ধারণ করে প্রতি 6 মাস পর্যন্ত নতুন ধাপ অনুসরণ করে তা বৃদ্ধি করার সিদ্ধান্ত কতটুকু বাস্তবমুখর হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তারেক রহমান বলেন, এটি সত্যিই ভালো উদ্যোগ। আমাদের বেতন বৃদ্ধির বিষয়টি থেকে পিছিয়ে আসা সম্ভব নয়। যেহেতু উপদেষ্টা মণ্ডলীয়রা নবম জাতীয় বেতন স্কেল কার্যকর বিষয়ে ব্যাপক তৎপরতা চালিয়েছেন, তাই আমাদের প্রাথমিক ও প্রথম কাজ হবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করা। আমরা এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার বিষয়ে ভাবছি। তবে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা থাকবে। যদিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, কিন্তু এখানে 20,000 টাকার নিম্নে বেতন প্রদান করা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। তাই অবশ্যই সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করে আংশিকভাবে তা বাস্তবায়নের নতুন রূপরেখা কার্যকরের জন্য পর্যালোচনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই বেতন বৃদ্ধিতে কোনো কম্প্রোমাইজ করবে না বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। তার সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক বলে মন্তব্য করেন উপদেষ্টা মণ্ডলীয় সদস্যরা, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তার সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা বাস্তবায়নের বিষয়ে অগ্রসর হচ্ছেন নবনির্বাচিত সরকার। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এটার দরকার আছে। প্রায় 1 যুগ ধরে নতুন বেতন কাঠামো হচ্ছিল না। 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,000 টাকার মতো। এটা ভাবা যায়? ভারতের সর্বনিম্ন গ্রেডে মূল বেতন 19,000 ভারতীয় রুপি আর সর্বোচ্চ গ্রেডে 2,44,000 ভারতীয় রুপি। বাংলাদেশি টাকায় রূপান্তর করলে তা আরও অনেক বেশি হবে। পাকিস্তানও প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ছে। তবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি যৌক্তিকতা আছে। সকল দেশের সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেসিক নির্ধারণ করে বাংলাদেশে 20,000 টাকা যৌক্তিক বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে বৈঠকে উপস্থিত বিভিন্ন অর্থনীতিবিদরা বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, যদি প্রাথমিকভাবে এটি বাস্তবায়ন করা না হয় এবং প্রতি 6 মাস পর পর আপগ্রেড করা না হয়, তাহলে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়েছিলেন। তাই তাদের অর্থনৈতিক শক্তির দিক বিবেচনায় নিয়ে গেজেট প্রকাশ করা উত্তম সময়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য নিশ্চিত করেছেন, আগামী ঈদের আগেই গেজেট প্রকাশ হবে। ধাপে ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি আগামী ঈদের আগেই সম্পন্ন করার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে নতুন সরকার। তাই এটি খুবই জোরালোভাবে দ্রুত গতিতে বাস্তবায়নের নতুন রূপরেখা তৈরি হচ্ছে। একই সঙ্গে অবসরকালীন চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে মন্তব্য করা হয়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নবনির্বাচিত সরকার তারেক রহমান দুটি সুখবর জানিয়েছেন। প্রথম সুখবর, ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হলেও প্রতি বছরে 10% ইনক্রিমেন্ট বহাল রাখার বিষয়ে মতামত জানায় তারেক রহমান। একই সঙ্গে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শতভাগ অবসরকালীন ভাতা কার্যকর করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন। কিন্তু এখানে দুটি পক্ষ অবস্থান করছে। এক পক্ষ শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে বিরোধিতা করে যাচ্ছেন। তাদের ভাষ্যমতে শতভাগ পেনশন সুবিধা কার্যকর না করে মূল বেসিকের 70 থেকে 80% পর্যন্ত এটি কার্যকর করা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। কেননা যদি শতভাগ হারে এটি বাস্তবায়ন করা হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা অস্বাভাবিক ঊর্ধ্বগতির দিকে যেতে পারে। তাই সকল কিছু নিয়ন্ত্রণ রেখেই পেনশনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকরের সুপারিশ করা হয়। দ্বিতীয় সুখবর, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা, এই 3টি ভাতা একযোগে কার্যকর করা হবে। যদিও ধাপে ধাপে এটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তবে প্রাথমিকভাবে বাড়ি ভাড়া সংযুক্ত করা থাকবে। প্রথম 6 মাসে বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীরা পাবেন 60%। এর পরের 6 মাস থেকে আবারও চিকিৎসা ভাতা যোগ হবে। এখান থেকে সরকারি চাকরিজীবীরা চিকিৎসা ভাতা পাবেন 3,000 টাকা। কোনো বৈষম্য না রেখে কর্মকর্তা কর্মচারী সকলের জন্য 3,000 টাকা বহাল রাখার সুপারিশ করা হয়।
এছাড়াও শিক্ষা ভাতার ক্ষেত্রে সন্তান প্রতি ২৫০০ টাকা পর্যন্ত রাখার ইঙ্গিত দিয়েছেন কর্তৃপক্ষ। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।